তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। জয় ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের নূতন অধ্যায় শুরু করব। শ্রীরামকৃষ্ণের সিঁদুরে আপত্তি ব্রহ্ম সমাজে, কমল কুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপট্টি ব্রহ্মসমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন। কার্তিক মাসের কৃষ্ণ একাদশী 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ সোমবার শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপট্টি ব্রহ্মসমাজের অধিবেশন হয়। বাইরে চিতপুর রোডের ওপর, পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা, সেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান, সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হল ঘরে হয়। আজ সমাজের সাংবৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ, বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহ মধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। গৃহ মধ্যে সকলের স্থান হয় নাই, অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্টাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রহ্মভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রহ্ম সমাজের নেতৃবৃন্দ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন, তাই তিনি ব্রহ্মভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন ও তৈলধারাতুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয়, অপর ধর্মে বিদ্বেষ, ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রহ্মভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহুদূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। শিবনাথ ও সত্যকথা ঠাকুর সমাধি মন্দিরে উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত সহাস্যবদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল। অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলতেছেন, হাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্মভক্ত বলতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বললেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তি রসে ডুবে আছে, আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যাই নাই, আর কোনো খবরও পাঠাই নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা, সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবানকে লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্য নাও পায় তবুও একবার গাড়ুটার সঙ্গে করে ঝাউতলার দিকে যাই, ভয় হয় পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাত করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা, এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও।
যখন এইসব বলেছিলুম, তখন একথা বলিতে পারি নাই, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য, সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদীর উপর আচার্য সম্মুখে সেজ উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্মভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নামগান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যং জ্ঞানমনস্তং ব্রহ্ম আনন্দরূপম মৃতং যদ্দিভাতি শান্তং শিবম অদ্বৈতম শুদ্ধম পাপবিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়া আকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল। চিত্ত অনেকটা স্থির ও ধ্যানপবন হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি, অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রইয়াছে। সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন। দেখিলেন সবাস্ত সকলেই নিমিলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলে হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রহ্মভক্তেরা খুল করতা আদরে সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় অন্যান্য ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভব করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। বিষয়সুখের রস তিক্তবোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।